ডবল ইন্টিগ্রালের চেঞ্জ। ডবল ইন্টিগ্রালের তিনটে জিনিস আছে, একটা তোরা শিখে গেছিস। আজকে করছি হচ্ছে চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, আর একটা ক্লাস হবে সাবস্টিটিউশন, তারপরে ট্রিপলের দুটো ক্লাস লাগবে। ঠিক আছে, এই মাসে ডবল ট্রিপল শেষ হয়ে যাবে আইআইটিএমের। আর ডবল ট্রিপল শেষ করে আমি এটাও করিয়ে দেবো, ওডির যেটুকু বাকি আছে শেষ করে দেবো। তাহলে তিনটে ইউনিট আমার জ্যামের পুরো 100% কমপ্লিট হয়ে যায়। আর পুজোর মধ্যে অনার্সের ক্লাসেরটা ছুটি দেবো, কিন্তু জ্যামের ক্লাস চলবে। পুজোয় এক সপ্তাহ অনার্সের ক্লাসগুলো ছুটি দেবো, কিন্তু জ্যামের ক্লাস চলবে। হয়তো তখন আমি 4-5টা জ্যামের ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, চলো এবার চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন নিয়ে বলছি। দেখ এখানে চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, আসলে আগে এই ইন্টিগ্রেশনটা বুঝে নেই, তারপরে চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন বোঝাচ্ছি। এখানে কোনটাকার লিমিট, দেখ এটা যখন এই x এর ফাংশনে আছে তার মানে বুঝতে হবে এটা হচ্ছে আমার y এর লিমিট, আর এই লিমিটটাকার x এর লিমিট। এখানে dx আছে, এখানে dy আছে, বুঝতেই পারছিস। আর এটা x এর ফাংশন মানে অবশ্যই সেটা y এর লিমিট, আর এটা কনস্ট্যান্ট মানে এটা y এর, এটা x টা। চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন মানে হচ্ছে তোর এখানে অর্ডারটা কি আছে, প্রথমে y এর কাজ করতে হবে, তারপরে তাকে x এর সাপেক্ষে করতে হবে, তাই তো? চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন মানে হচ্ছে তোর তার মানে অর্ডারটাকে চেঞ্জ করতে হবে, তার মানে প্রথমে x এর কাজ করতে হবে, dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে dy এর সাপেক্ষে। তো এটা কি করে করা হয় সেটা আমি তোদের এখন শেখাবো। প্রথম তুই কিচ্ছু না, তুই তোর ছবিটা এঁকে ফেল। ছবিটা তোর যে জোনটা আছে তার ছবি। তোর এখানে ইন্টিগ্রেশনের জোনটা কি, ছবিগুলো আমি আঁকছি। y = x, y = x লাইন মানে হচ্ছে একদম এটা। তারপরে কত আছে, y = 1/x, y = 1/x মানে হচ্ছে এটা। তারপরে আছে কত, x = 0, x = 0 মানে কত, y অ্যাক্সিস, এই যে x = 0। আর কি আছে, x = 1, x = 1 মানে হচ্ছে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কত দেখে নিই, যে দিকে দিকটা এখান দিয়ে যাবে। এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা 1 1, কারণ এটা y = x লাইন আর এটা y = 1/x। অ্যাকচুয়ালি y = 1/x এর ছবি কেমন জানিস, এই যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, অ্যাসিম্পটোট অ্যাজ অ্যান অ্যাক্সিস, এটা বুঝবে না কোনদিন, গায়ে যেতে থাকবে। তো এবার x = 1 তার মানে কি এখান থেকে যাবে, এই যে x = 1, তাহলে আমার এরিয়াটা কত, x = 1 লাইন, y = x কার্ভ, আর এই তাহলে এই রিজনটা। এটা না কিন্তু খবরদার, এই চলছে। তাহলে আমি একটু ঠান্ডা মাথায় বুঝবি আমার কথাটা। তাহলে প্রথমে আমার কার লিমিট লিখতে হবে, x এর। তাহলে x এর লিমিট যখন লিখবো তখন আমি কি বলেছি, আমি যখন সিম্পল কথাই বলেছি, যখন x এর লিমিট লিখবো x অ্যাক্সিসের প্যারালাল লাইন টানবে। তাহলে x অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ টানলাম। দেখ এই যে স্ট্রিপটা এই লাইন থেকে শুরু, মানে x0 থেকে শেষ কোথায়, y = x এ। কিন্তু এই স্ট্রিপটা এখান থেকে তুলে যদি আমি এখানে আঁকি স্ট্রিপটা, তাহলে দেখো শুরু কোথা থেকে, x0 থেকে, কিন্তু শেষ কোথায়, y = 1/x, কারণ এটা তো y = 1/x কার্ভ। তার মানে এখান থেকেও ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা লম্ব লাইন টেনে, বোঝা যাচ্ছে? এই তাহলে আমি দুটো পার্ট করে নিলাম, নিচেরটা একটা পার্ট, উপরেরটা একটা পার্ট। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি হয়ে গেল, দুটো পার্ট হয়ে গেল। এবার কি বলবি, স্যার চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশনটা কখন করব, শুনে নে এবার কারণগুলো, কখন করবি তুই এটা। যদি কোশ্চেনে চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন বলা থাকে তাহলে তো যেভাবেই থাক, তোর কিসে সুবিধা হলো অসুবিধা হলো কথাই হবে না, অর্ডার চেঞ্জ করে নিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। যদি কোশ্চেনে বলা না থাকে তাহলে কখন করি সেটা একটু বুঝে নে। যেমন এই যে অঙ্কটা রয়েছে, এই যে অঙ্কটা, এটাকে তুই যদি প্রথমে এই ইন্টিগ্রেশনটা করতিস, ধর এই অঙ্কটাতেই চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন বলেনি, তোকে শুধু বলে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ডবল ইন্টিগ্রাল এত। তাহলে তুই দেখ এর ইন্টিগ্রেশন করতে গেলে এখানে y টা ভেরিয়েবল, x টা কনস্ট্যান্ট, এর ইন্টিগ্রেশন করতে গেলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। দেখ রুটের মধ্যে 1 + y² x + y হোল স্কয়ার y² বিরাট ঝামেলা। কিন্তু এটাই তুই যদি আগে x এর কাজ করিস তারপরে y এর কাজ করিস এই ফাংশনটায়, তাহলে এইগুলো কি হিসাবে ঠিক হয়ে যাবে, কনস্ট্যান্ট, মানে বেরিয়ে যাবে। শুধু কি থাকবে, dx/x + y এর হোল স্কয়ার, সহজেই তুই ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবি। কি বললাম আমার কথা বোঝা যাচ্ছে? তার মানে চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশনটা আমরা কখন করি, হয় কোশ্চেনে বলা থাকলে,
আর না হলে ইন্টিগ্রেশনটাকে দেখে বুঝে নিই যে কার সাপেক্ষে ইন্টিগ্রেট করতে ওকে সুবিধা হচ্ছে, কার সাপেক্ষে আগে করি তারপরে অন্য ভেরিয়েবলের সাপেক্ষে। বোঝা গেছে আমার কথা? তো এখানে না বললেও আমাকে চেঞ্জ করে নিয়ে ইন্টিগ্রেশন করতে হতো, নাহলে আমি এটা ইন্টিগ্রেশন করতে পারতাম না। আর অনার্স লেভেলে জেনারেলি কোশ্চেনেই বলে দেয় চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন। তাহলে এই ইন্টিগ্রেশনটা দুটো পার্ট করে করতে হবে, একটা এই রিজনে একটা এই রিজনে। তো আমি দুটো ভাগ করে নিলাম। প্রথম রিজনে x কতটুকু কত দেখি, প্রথম x এর কাজ তো 0 থেকে y, তাহলে 0 থেকে y এখানে কত আছে y স্কয়ার বাই x প্লাস y এর হোল স্কয়ার রুট ওভার অফ 1 প্লাস y স্কয়ার dx, আর dy টা কোথায় বসবে এখানে, y কত থেকে কত এখানে একটু দেখ, y মানে হচ্ছে আমি কি দেখব, y মানে হচ্ছে y axis এর প্যারালাল, y তো কনস্ট্যান্ট এখন, তাহলে y 0 থেকে শুরু শেষ কোথায় y ইকুয়াল টু 1, তাহলে 0 থেকে 1। এবার নেক্সট টাইম দেখ এখানে x কোথা থেকে শুরু, x 0 থেকে শেষ কোথায়, x ইকুয়াল টু 1/y, এই কার্ভে শেষ তো, এই কার্ভ মানে কি y ইকুয়াল টু 1/x, মানে x 1/y, তার মানে x 0 থেকে শুরু শেষ হচ্ছে 1/y তে। এবার y কোথা থেকে শুরু কোথায় শেষ, দেখ y এখান থেকে শুরু 1 থেকে, কিন্তু উপরে তো চলছে y কনস্ট্যান্ট, তো y এখান থেকে শুরু ওই যে y অ্যাক্সিস এর প্যারালাল কনস্ট্যান্ট লিমিট, তো তাহলে এখান থেকে শুরু শেষ তো উপরে ইনফিনিটি অবধি, তার মানে 0 থেকে কত ইনফিনিটি। এই ইন্টিগ্রেশনটা ফুল আমি করে দিচ্ছি, ঠিক আছে, একটা অঙ্ক। তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা যখন করবি y 0 থেকে 1, দেখ y এটা x এর সাথে ইন্টিগ্রেট করব আগে, তার মানে এইগুলো কি সব কনস্ট্যান্ট, তার মানে y স্কয়ার রুটের মধ্যে 1 প্লাস y স্কয়ার বেরিয়ে গেল, থাকছে কত ইন্টিগ্রেশন x 0 থেকে y x প্লাস y হোল টু দি পাওয়ার -2 dx, আর হোল থিং dy, এটাকে এইভাবেও লেখা যায়, হ্যাঁ আমি আগেও বলেছি, এটা তো আছে, ঠিক আছে, প্লাস তুই dy টাকে এখানেও লিখতে পারছিস এখন আমাদের কাছে না, তো এটা লেখাটা বেশ ভালো হবে। y 0 থেকে ইনফিনিটি, এখানেও তাই y স্কয়ার বাই রুট ওভার অফ 1 প্লাস y স্কয়ার বেরিয়ে যাবে। যাদের এটা আগের দিনের ডবলটা একবার দরকার হয় দেখে নিবি, তারপরে এটা শুরু করবি। আর x কত থেকে কত, 0 থেকে 1/y x প্লাস y হোল টু দি পাওয়ার -2 dx, পুরোটা ব্র্যাকেটে রেখে dy, ঠিক আছে। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হয়, y 0 থেকে 1 y স্কয়ার বাই রুট ওভার অফ 1 প্লাস y স্কয়ার, এইটার ইন্টিগ্রেশন কত, দেখ আমি তোদের বলেছি x এর জায়গায় যদি x এর লিনিয়ার থাকে, এটা থাকলে তুই কি লিখতিস, ফর্মুলা বাই x এর দ্বারা x প্লাস 5, তাহলে কি লিখতিস x প্লাস 5 হোল টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, তাই না, x এর সব 1 দিয়ে ভাগ হয়ে যেত, মানে 1/1। তাহলে এখানে কত হবে x প্লাস y হোল টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই কত -2 প্লাস 1, x এর সহগ 1 দিয়ে ভাগ করাও যায় না করাও তাই, ফর্মুলাটা আগের দিন শিখিয়েছি 0 টু y, আর এখানে তো dy আছে, প্লাস এটা y 0 থেকে ইনফিনিটি y স্কয়ার বাই রুট ওভার অফ 1 প্লাস y স্কয়ার, এটাও তাই x প্লাস y হোল টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই কত -2 প্লাস 1, 0 থেকে 1/y হোল থিং ব্র্যাকেটে রেখে dy, আমি এখানে dy লিখে দিচ্ছি, তার মানে এটা বলে দিতে চলো ঠিক শেষ হয়ে গেল। এবার এইটা মানে কি y 0 থেকে 1 y স্কয়ার বাই রুট ওভার অফ 1 প্লাস y স্কয়ার, এইটাকে ইন্টিগ্রেশন করলে আপার লোয়ার বসাচ্ছি, এটা মাইনাস থাকে একটা, হ্যাঁ, তাহলে -1/x প্লাস y, মান কার জায়গায় বসাবো, x এর জায়গায়, তাহলে 1/2y হয়ে যাবে, পরেরটা মাইনাস অফ -1/0 বসালে 1/y, ঠিক আছে, এটা পুরো dy প্লাস y 0 থেকে ইনফিনিটি, এক লাইনে না হলে পুরো এখান থেকে নিচে লিখবি, ঠিক আছে, y স্কয়ার বাই রুট ওভার অফ 1 প্লাস y স্কয়ার, এটা কত হবে -1/y প্লাস 1/y, x এর জায়গায় 1/y বসাচ্ছি, বুঝেছিস,
প্লাস ওয়াই আর মাইনাস এখানে x এর জায়গায় কত মানে হচ্ছে 0, তাহলে 1/y dy, ঠিক আছে? কারণ এটা x এর সাপেক্ষে বলেছি তাই x এর জায়গায় মান বসাবো 1/y, তাহলে এটা কত দাঁড়ালো y 0 থেকে 1 y স্কয়ার বাই রুট ওভার অফ 1 প্লাস y স্কয়ার, এটা যোগ বিয়োগ করলে কত হয় 1/y মাইনাস 1/2y, তার মানে 1/y হয়ে যাবে 1/2y হবে, ঠিক আছে? আর dy প্লাস এটা y কত 0 থেকে ইনফিনিটি, এটা কত হচ্ছে দেখ y স্কয়ার বাই রুট ওভার অফ 1 প্লাস y স্কয়ার কিন্তু এইটা হয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস y বাই y স্কয়ার প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1/y dy, তাহলে এইটা যোগ বিয়োগ করে এখানে তুই একটা কথা বলতে পারিস ইমপ্রপার করে নিতেই পারিস, কারণ এই y কাটবো আমি, হ্যাঁ? তো আমি আর ইমপ্রপার করছি না, এটা ইনডেফিনিটেড মানে এর মধ্যে কেটে তারপরে ইন্টিগ্রেশন করছি, বলছি আমি কিছু কথা বলবো তোদের। y 0 থেকে ইনফিনিটি y স্কয়ার বাই রুট ওভার অফ 1 প্লাস y স্কয়ার, নিচে কত হচ্ছে y ইনটু y স্কয়ার প্লাস 1 মানে 1 প্লাস y স্কয়ার, উপরে কত হচ্ছে দেখ মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 dy, তাহলে এবার এই জায়গাটা দেখ এটার ইন্টিগ্রেশনে তো কোনো সমস্যা নেই, এটাকে এই যে এইভাবে বলে দিচ্ছি 0 টু 1 1 প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার কত মাইনাস হাফ d অফ 1 প্লাস y স্কয়ার নিচ্ছি, d অফ 1 প্লাস y স্কয়ার মানে কি এই dfx মানে কি বলেছি f ড্যাশ x dx, তাহলে dx d1 প্লাস y স্কয়ার মানে কি 2y dy, কিন্তু আমার y dy ছিল 2 ছিল না তাই একের 4 করে দিলাম বাইরে, প্লাস এইটা দেখ বাবা তোরা রিম্যান সবাই শিখেছিস, রিম্যানের কন্ডিশনে কি ছিল যে রেঞ্জে ইন্টিগ্রেশন করব সেই এবি টা ফাইনাইট ছিল, উইথ যে ফাংশনটার ইন্টিগ্রেশন করব সেই ফাংশনটা কি ছিল বাউন্ডেড, সবার রিম্যান করা হয়ে গেছে, কিন্তু এখানে তাই নেই। দেখ আমাদের এই ধরনের ইন্টিগ্রালকে ধর এটা ফাইনাইট থেকে ইনফিনিটি বা fx dx বা মাইনাস ইনফিনিটি থেকে ফাইনাইট fx dx বা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি fx dx, এগুলোকে বলা হয় ইমপ্রপার ইন্টিগ্রাল। থার্ড ইয়ার অনার্সদের এই সিলেবাসে আছে পড়াবো। আরো এক ধরনের ইমপ্রপার ইন্টিগ্রাল আছে, ধর 0 টু 1 1/x dx, তুই হয়তো দেখে ভাবছিস স্যার এগুলো তো ফাইনাইটই আছে, কিন্তু দেখ তুই যদি এখানে 0 বসাস 1/0 টাকে ইনফিনিটিতে চলে যায়, তার মানে এই ফাংশনটা 0 থেকে 1 এর মধ্যে বাউন্ডেড না, এটাও ইমপ্রপার ইন্টিগ্রাল। এই ধরনের ইন্টিগ্রালকে ইমপ্রপার ইন্টিগ্রাল বলে। যেমন ধর আমি যদি এরকম দেই, ক্লাস 12 এর বইতে এই ধরনের অঙ্কগুলো খুব দেখেছিস, দেখ এটা 2 বিন্দুতে বসালেও এটা নিচে 0 হয়ে যাচ্ছে, মানে ইনফিনিটিতে চলে যাবে, 3 বসালেও তাই, তার মানে 2 3 দুটোতেই এর ইমপ্রপার মানে সমস্যা, তার মানে এটাও ইমপ্রপার ইন্টিগ্রাল। বোঝা গেছে? দুটো শর্ত মানতেই হয়, রিমাইন্ড করানোর সময় বারবার বলেছিলাম যে রেঞ্জে ইন্টিগ্রেশন করছো সেটা ক্লোজ বাউন্ডেড হতে হয় এক নম্বর, আর দুই নম্বর হচ্ছে এফ ফাংশনটাকে মানে যাকে ইন্টিগ্রেশন করছো তাকে বাউন্ডেড হতে হয় অন এবি, এই দুটোর কোনো একটা ব্রেক করলেই তাকে আমরা বলি ইমপ্রপার ইন্টিগ্রাল। তো এখানে দেখ এই লিমিটটা গন্ডগোল, তার মানে এটা ইমপ্রপার ইন্টিগ্রাল। তখন কি করতে হয়, যদি এরকম উপরে ইনফিনিটি আসে তখন এটা করে নিতে হয় a টেন্ডস টু ইনফিনিটি y কত 0 থেকে a, এই যে ফাইনাইট করে নিলাম সামনে a টেন্ডস টু ইনফিনিটি, এটা ইমপ্রপারের ডেফিনিশন মানে আমি পড়াবো তো, ঠিক আছে? তাহলে y বাই এটা কত হচ্ছে 1 প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2, দেখ যোগ বিয়োগ কর কাটাকুটি কর তাকে এটা দাঁড়ায়, ঠিক আছে? তো এটা তো ইন্টিগ্রেশন হয়ে গেছে, এটা 1 প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 0 থেকে 1 প্লাস এটা কত হচ্ছে লিমিট a টেন্ডস টু ইনফিনিটি, এইখানে y 0 থেকে a 1 প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার কত মাইনাস 3 এর 2 b অফ 1 প্লাস y স্কয়ার লিখলাম, তাহলে ওই যে 2y dy দুটোকে কাটার জন্য সামনে একটা হাফ লিখব, এখানে হাফ লিখব একবারে বাইরে বের করে দিয়েছে, হাফ তো কনস্ট্যান্ট। এবার এখানে কত হচ্ছে হাফ, হাফটা উল্টে গিয়ে এখানে 2 হয়ে গেল,
আর এইটা কত হচ্ছে রুটের মধ্যে 1 প্লাস y স্কয়ার, তার মানে হাফ হচ্ছে, হাফ মানে তাই 0 থেকে 1 প্লাস হাফ লিমিট a টেন্ডস টু ইনফিনিটি, এটা ইন্টিগ্রেশন করে কত হবে, তাহলে হাফ এখানে 1 বসাচ্ছি, 1 বসালে কত √2 আর 0 বসালে কত √1, মানে 1 হয়ে যাবে। আর এখানে হাফ 3 এর 2 প্লাস 1, তার মানে এটা কত হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হাফ এই হাফকে কেটে দিল, কেটে দিয়ে এখানে একটা মাইনাস করে দিল, ঠিক আছে। লিমিট a টেন্ডস টু ইনফিনিটি এরকম দাঁড়াবে 1 প্লাস y স্কয়ার মাইনাস হাফ, মানে 1/2 বাড়াও 1 প্লাস y স্কয়ার, 0 থেকে a। আমি পুরো ক্যালকুলেশনটাই করে দিলাম, তাহলে হাফ a যদি ইনফিনিটি বসাই তাহলে 1/∞ কত হয়ে যাবে 0 -1, তাহলে এটা কত হয়ে গেল +1, তাহলে হাফ √2 -1 +1, তাহলে এটা যোগ বিয়োগ করে আমি ধর হাফ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা কত হবে √2 -1 +2, তার মানে হাফ √2 -1। চলো आंसर। আচ্ছা এটা ছিল হাফ * 2√2 -1, তারা কোথায় যোগ বিয়োগ কোথায় ক্যালকুলেট করেছে দেখে নিন, 2√2 আসছে, 2 আসছে এখান থেকে, ও না এটা টেন্ডস টু ইনফিনিটি, এই ইনফিনিটি বসালে এটা 0 হয়ে যাচ্ছে আর এটা -1, তো আসছে না, হাফ * 2√2 -1 ছিল, 2√2 +1 হয়ে যাচ্ছে আমার। আচ্ছা দেখো ওকে আমরা কোথাও ভুল করিনি, সেকেন্ড লিমিটটা না বোঝানোর সময় আমি বুঝিয়েছি আগের পেজে না, আমি দেখি পিডিএফ এর মধ্যে লাল কালি দিয়ে করে দিয়েছি, এটা 1 থেকে ইনফিনিটি হবে, ছবিটা খেয়াল কর, সেকেন্ড রিজিনটা উপরের থেকে যে রিজিনটা 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি অবধি যাচ্ছিল, ঠিক আছে, এরকম ছিল তো রিজিনটা, ঠিক আছে। এই এটা কোথা থেকে y1 থেকে শুরু না আপ টু ইনফিনিটি অবধি চলছে, বুঝা গেছে, ওইটা ভুল হচ্ছে, ওই জন্য অ্যানসারটা নিচে। এবার পুরো মিলে যাবে, তাহলে এখানে কত হবে 1, ঠিক আছে 1, তাহলে এটা কত হবে 1/√2, তাহলে এটা কত হবে 1/√2, ঠিক আছে, তাহলে এটা কত হবে 1/√2, ঠিক আছে। এইবার এটা যোগ বিয়োগ কর, তাহলে হাফ √2 -1 প্লাস এটা কত করে নিলাম √2/2, তাহলে হাফ কমন নিলে কত হলো √2 - 1 + √2, তার মানে হাফ 2√2 - 1। বুঝা গেছে, আগের পেজে দেখবি আমি লাল কালি দিয়ে এডিট করে দিয়েছি, এই পেজে এই যে করে দিলাম কারেকশন। চলো মানে আমি এখন এমন একটা অঙ্ক নিয়েছি বুঝলি, এই অঙ্কটা যদি তোরা বুঝতে পারিস তোদের মোটামুটি সব অঙ্ক বোঝা হয়ে যাবে চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন। আগে একটা ইমপ্রপারের কনসেপ্টের জন্য আমি আগের অঙ্কটা ওরকম অঙ্ক নিয়েছিলাম, ইমপ্রপারের কনসেপ্টটা বোঝাবো বলে, আর এবার এমন একটা অঙ্ক নিয়েছি যে চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশনের খুঁটিনাটি সব বুঝে যাবে এই অঙ্কটা বুঝলে। এটা আছে, এবার চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন করতে বলছে, এখানে আর কিছু নেই, ভ্যালু বের করতে হবে না, শুধু চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন করতে বলছে। তো আগে ছবিগুলো বোঝাই। আচ্ছা এটা কার লিমিট y এর সাপেক্ষে করছি, আর এটা x এর ফাংশন রয়েছে, তার মানে এটা y এর লিমিট, আর এইটা কার লিমিট x এর কনস্ট্যান্ট। এবার ছবি আঁকার কেস, দেখ y 2x - x² আর y √4x, তাহলে ছবি আঁকছি কি করে একটু খেয়াল করবি, y টা কত বল 2x - x² আর কত y √4x,
ভেরিয়েবল লিমিটগুলো আগে আগে মানে এখান থেকে y স্কয়ার কত হবে 4x আর এখান থেকে y স্কয়ার ইকুয়াল টু কত 2x x স্কয়ার তার মানে কি দাঁড়ালো x স্কয়ার 2x y স্কয়ার 0 তার মানে কি দাঁড়ালো এরকম না x এর হোল স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু স্কয়ার তার মানে এটা কি সার্কেল আর নিচেরটা কি প্যারাবোলা এই সার্কেলটার সেন্টার কত a, 0 তে আর রেডিয়াস কত a তার মানে এই সার্কেলটা আর y স্কয়ার ইকুয়াল টু 4x টা কি প্যারাবোলা এবার এখানে খেলা আছে ব্যাপক অঙ্ক মানে সেরা অঙ্ক চেঞ্জ দা অর্ডার অফ ইন্টিগ্রেশন এর এটা ঠিক আছে সেন্টারটা হচ্ছে a, 0 এই পয়েন্টটা হচ্ছে a to a এটা 0 0 এবার y স্কয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলাটা এই সার্কেলকে কোথায় ইন্টারসেক্ট করেছে সেটা একটু বের করি তাহলে y মানে কত y স্কয়ার মানে কত 4x তাহলে 4x ইকুয়াল টু কত এগুলোকে সলভ করছি 2x x স্কয়ার তাহলে x স্কয়ার 2x ইকুয়াল টু কত 0 তাহলে x ইনটু x প্লাস 2a 0 তাহলে x এর দুটো মান 0 আর -2a x 0 বসালে y কত 0 এখান থেকে বের করছি আর x 2a বসালে y স্কয়ারের মান কত হয়ে যাচ্ছে নেগেটিভ তার মানে দাঁড়া এক সেকেন্ড আমি একটু দেখে নিই হ্যাঁ নেগেটিভ হয়ে যাচ্ছে তার মানে ওদের একটাই পয়েন্ট অফ ইন্টারসেকশন 0 0 তার মানে প্যারাবোলাটা এর ভিতর দিয়ে কোনোদিনই যাবে না যাবে কোথা দিয়ে এর বাইরে থেকে এই একটা জায়গায় বোঝা যে প্যারাবোলাটা ভিতর দিয়ে যাবে নাকি বাইরে থেকে যাবে ব্যাপক বোঝা এই হচ্ছে প্যারাবোলাটা আর থেকে আছে x0 আর x কত 2a x0 x2a ঠিক আছে এবার শোন খুব সিম্পলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবি তাহলে আমার রিজনটা কত হলো এখান থেকে এখানে জানিস তো এটার ছবি হচ্ছে পুরো সার্কেলটা কিন্তু এটার ছবি এই সার্কেলটার পুরোটা না কিন্তু এই অর্ধবৃত্তটা এই সেমি সার্কেলটা এই প্যারাবোলাটার ছবি পুরোটা কিন্তু এর ছবি পুরোটা না কিন্তু শুধু পজিটিভ ব্রাঞ্চটা তার মানে আমার আসল পুরো ছবিটা কি এই ছবি এই হচ্ছে ছবিটা কিন্তু এখানে মিট এই হচ্ছে আমার ছবি তার মানে আমার রিজনটা কি প্যারাবোলা সার্কেল এই লাইন আর x = 0 তাই x = 0 তার মানে এই জায়গাটা হচ্ছে আমার রেঞ্জ অফ ইন্টিগ্রেশন সেরা অঙ্ক সেরা অঙ্ক এবার খেয়াল কর আস্তে আস্তে এখানে প্রথম ছিল y এর কাজ দেন x এর কাজ আমরা উল্টো করতে হবে প্রথম x এর কাজ তারপরে y এর কাজ আগে x এর কাজ তাহলে x এর কাজ যখন তখন x অ্যাক্সিসে প্যারালাল তাই এখানে স্ট্রিপ টানলাম না তাই এখান থেকে শুরু এখানে শেষ কিন্তু এই দিকটা তো আবার আলাদা হয়ে যাচ্ছে এখান থেকে শুরু এখানে শেষ বুঝতে যাচ্ছে আমার কথাগুলো বুঝিস কিন্তু তাহলে ভাগটা কি কি হবে একটু খেয়াল কর আবার দেখ যখন তুই এখানে স্ট্রিপ টানবি মানে x অ্যাক্সিসে প্যারালাল একটা স্ট্রিপ ছোট্ট দণ্ড মতো তখন দেখ আবার এখান দিয়ে শুরু এখানে শেষ তার মানে এর উপরে গিয়ে ও কত হয়ে গেল একটা ভাগ হয়ে গেল বুঝতে যাচ্ছে তাহলে উপরে একটা পোরশন এটা একটা পোরশন এই উপরের টুকরো এই জায়গাটা একটা পোরশন আর এই জায়গাটা একটা পোরশন তিনটে পোরশন মানে এখানেও x এক জায়গা থেকে এখানে এখানে আবার আরেক জায়গা থেকে এখানে এটা u1 এটা u2 এটা u3 তিনটে পোরশন তাহলে এবার তিনটে পোরশনের লিমিট লেখাগুলো একটু দেখ তাহলে এখানে প্রথম কার কাজ হবে x এর সেজন্য fxy এর পাশে কত dx এখানে x শুরু এখানে y শুরু তিনটে লিমিট হবে না কিভাবে এখানেও তাই
এবার ঠান্ডা মাথায় খেয়াল করো, প্রথম এক্সটা এখান থেকে শুরু এখানে শেষ, এখান থেকে শুরু এখানে শেষ, তাই তো? তাহলে এই কার্ভে, এই যে কার্ভটা প্যারাবোলাটা, প্যারাবোলা x কত দেয়? এই প্যারাবোলা y কত ছিল √4x, তাহলে y² 4x, তাহলে x কত y² 4, তাহলে এই গাটায় y x কত y² 4। x শেষ কোথায় হচ্ছে? এই সার্কেলটার গায়ে, সেমি সার্কেলটার গায়ে, সেমি সার্কেলের গায়ে x কত? দেখ এখান থেকে x বের কর, এই যে এটা থেকে সলভ করে এই যে উপরে করছি, তাহলে x - a whole square plus y square equal to a square, তাহলে x - a whole square equal to কত? square minus y square, তাহলে x - a equal to কত? plus minus root over of square minus y square, তার মানে x equal to কত? a plus minus root over of square minus y square। এবার এই জায়গাটা বলছি, জানিস এই যে পুরো সার্কেল, আমি একটা একটা করে পার্ট থেকে বোঝাই। এই সার্কেল ধর, এই সার্কেলটার সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু স্কয়ার, তাহলে উপরের গাটা কত জানিস? y ইকুয়াল টু রুট ওভার অফ স্কয়ার মাইনাস x স্কয়ার, সেটা কি শুধু এই উপরের পার্টটা। নিচের পার্টটা কত জানিস? y ইকুয়াল টু মাইনাস রুট ওভার অফ স্কয়ার মাইনাস x স্কয়ার। শুধু এই ডান দিকটার সমীকরণ কি জানিস? x ইকুয়াল টু রুট ওভার অফ স্কয়ার মাইনাস y স্কয়ার, কারণ এদিকে x পজিটিভ তো। আর শুধু এই বাঁ দিকটার সমীকরণ কি জানিস? x ইকুয়াল টু মাইনাস রুট ওভার অফ স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এবার এখানে দেখ, এই সার্কেলে x এর তো দুটো মান, এই জায়গাটা x এর মান কত? দেখ এখান থেকে আমি যদি একটা লাইন টানি, এর এদিকটা বাঁ দিক, এদিকটা ডান দিক, তাহলে এই দিকটা x হচ্ছে a মাইনাস রুট ওভার অফ স্কয়ার মাইনাস y স্কয়ার, এই যে এইবারে x কত? a মাইনাস রুট ওভার অফ স্কয়ার মাইনাস y স্কয়ার। আর এই দিকের ব্রাঞ্চের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a প্লাস, বুঝা গেছে? তাহলে x কত থেকে কত হলো? এই গা থেকে এই গায়, তাহলে এই গায় কত? a মাইনাস রুট ওভার অফ y কোথা থেকে কত? এখান থেকে শুরু এই অবধি শেষ, তাহলে এখানে 0। আর এই উচ্চতাটা কত? y ইকুয়াল টু a উচ্চতা, মানে এই ব্যাসার্ধটা কত? a তো, তার মানে y 0 থেকে a। তারপরে x এই গা থেকে শুরু এই গায় শেষ, তাহলে এই গায় x কত? a প্লাস রুট ওভার অফ এই গায় x কত? 2a। y কোথা থেকে শুরু? এখান থেকে শুরু এখানে শেষ, তার মানে y 0 থেকে a। এবার আপার হাফটায় চলে আয়, x এখান থেকে শুরু এখানে শেষ, x রুট ওভার অফ ওই এর থেকে নিচে প্যারাবোলার থেকে, তাহলে y স্কয়ার বাই 4a। আর শেষ কোথায়? এই লাইনে, তার মানে 2a তে। y এখান থেকে শুরু এখানে শেষ, তার মানে y কোথা থেকে শুরু? a থেকে। শেষ কোথায়? এই প্যারাবোলার মাথায় শেষ, মানে মাথাটা তো সবচেয়ে বড় উচ্চতা। এখানে কত জানিস? সেটা 2a যদি তুই এখানে বসাস x এর জায়গায় 2a, তাহলে y টা কত হচ্ছে? 8a স্কয়ার, তার মানে এটা কত হচ্ছে? 2 x হচ্ছে 2a আর y টা হচ্ছে 2a, ঠিক আছে? তার মানে y কত? a থেকে 2a। পরিষ্কার? এই হচ্ছে, দেখ এবারে এর সাথে মিলেছে কিনা। 0 থেকে a y স্কয়ার বাই 4a থেকে এত মিলেছে প্রথমটা, তারপরটা 0 থেকে a প্লাস থেকে 2a, তারপরটা a থেকে 2a y স্কয়ার বাই 4a থেকে 2। বোঝা গেছে? সেরা অঙ্ক এটা, এটা বোঝা মানে সব বোঝা হয়ে যাবে। আচ্ছা, এই পয়েন্টটা 2a, 0 x অ্যাক্সিস এর উপরে তো। change the order of integration, change the order of integration এত and hence find the value। তাহলে এটা change the order বাবা। এখানে প্রথম, এবার দেখ এইখানে দেখ যারা দেখ dx dy সব একসাথে চানাচুরটা তুই দিয়ে রেখেছে, তাহলে তুই এবার কি করে বুঝবি যে এখানে কার কাজ আগে করেছে, ওরা কার কাজ পরে, কোনটা কার লিমিট, এটা বুঝতে হবে। তখন এই লিমিটটা দেখ x এর ফাংশন, যদি x এর ফাংশন হয় তার মানে বুঝতে হবে ওটা y এর লিমিট। আর এই লিমিটটা দেখ কনস্ট্যান্ট, তার মানে এটা যখন y এর লিমিট, তার মানে আর বাকি তো থাকবে x, তার মানে এটা x। বোঝা গেছে? তার মানে এখানে প্রথম কার কাজ হবে? dy, তারপরে dx। তাহলে আমার কি করতে হবে? এটাকে উল্টে নিতে হবে, প্রথম কার কাজে নিয়ে আসতে হবে? dx এর কাজে, তারপরে dy এর কাজ, তাই তো? তার মানে লিমিট চেঞ্জ করতে হবে। তো আগে ছবিটা এখানে একে y0 আর yx, yx মানে স্ট্রেট লাইন, y0 মানে এই লাইনটা, x0 মানে এই লাইনটা, xa মানে এই লাইনটা, তার মানে এই ট্রায়াঙ্গেলটা আমি y কর্টেক্সটা পাই যাচ্ছি। এই ট্রায়াঙ্গেলটা আমার BC,
ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেল, ঠিক আছে, y0 yx xa x0, ঠিক আছে। তো এবার বোঝ, খুব সিম্পলি বলি, আমরা না আগে x এর যে যার লিমিটগুলো ভেরিয়েবল তার অঞ্চলটা আগে দেখি। এইখানে একটা কথা বলি, এই যে y0 আর কে আছে yx, ঠিক আছে, x0 আর কত xa, তো আমি এই জন্য এই ডিজাইনটা হলো, এটা না কিন্তু, হ্যাঁ। তো এবার দেখ, আমি এখানে ইন্টিগ্রেট করতে গিয়ে খুব ঠান্ডা মাথায় ভালো করে বোঝ, আগে সবসময় ভেরিয়েবল লিমিটের ইয়ে দেখা হয়, তারপরে এখানে এবার একটা ব্যাপার আছে, তার অ্যাক্সেন্ট, হ্যাঁ, এই যে এই ডিজাইনটা, এই চারটি লিমিট কমন জায়গা। এইবারে ভেরিয়েবল লিমিট চেঞ্জ করতে হবে, তাহলে x এখানে y, এবার x কতটুকু কত, দেখ এখানে x যখন লিখবো x অ্যাক্সিসে প্যারালাল, একটা স্ট্রিট টার্ম, এই যে স্ট্রিট, তাহলে x পুরোটাতেই একই কাজ করবে, এখান থেকে এখানে, তাহলে x 0 থেকে y, y কতটুকু কত, y এখান থেকে এখানে, তার মানে 0 থেকে কত, এটা x ইকুয়াল টু, এটা হচ্ছে দাঁড়া x ইকুয়াল টু এই তো লাইনটা, ও সেটি, এই আমি ছবিটা ভুলে গেছি, আচ্ছা তাহলে ছবিটা বলো, আমি x ইকুয়াল টু এটা হচ্ছে ভুলে গেছি, yx, ঠিক আছে, yx আর y0, y0 মানে হচ্ছে কোন এটা x অ্যাক্সিস, x0, x0 মানে কি y অ্যাক্সিস, আর xa, xa মানে এটা, আমরা ওটা হট করে y এ লিখেছি, এই যে x, y0 yx, এই রিজন ট্রায়াঙ্গেল। এবার এই রিজনে x এর লিমিট দেয়, তাহলে x অ্যাক্সিসে প্যারালাল স্ট্রিটটা, তাহলে x কোথা থেকে শুরু, y থেকে, শেষ কোথায়, a তে। এবার y কোথা থেকে শুরু, এখান থেকে শুরু, এখানে শেষ, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে a, a, তাহলে শুরু এখান থেকে, শেষ কোথায়, a তে, তার মানে y কত, 0 থেকে a, বোঝা গেছে। এটা কত হবে, f dash y root over of a minus x into x minus y, এখানে dx, এখানে কত dy, ঠিক আছে। তাহলে y কত, 0 থেকে a, আচ্ছা এইখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে f dash y টা কি কনস্ট্যান্ট, বাইরে বের করে নিলাম, ঠিক আছে, f dash y, তাহলে আমার ইন্টিগ্রেশনটা কি থাকলো, x y থেকে a dx by root over of a minus x into x minus y, এর ইন্টিগ্রেশনটাও আমি করে দিচ্ছি, এখানে y টা কিন্তু কনস্ট্যান্ট, y আর a কনস্ট্যান্ট, x টা শুধু ভেরিয়েবল, এই পুরোটাকে ব্র্যাকেটে রেখে ইটারেটেড dy, বুঝা গেছে। চলো এই এবার এইটা মানে কত, এইটার উপরে আমি পুট দিচ্ছি, ছবির কাজ তো হয়ে গেছে, আর ছবি লাগবে না। এটা না দীঘাতে কোয়াড্রেটিকে ইনটু করে কোয়াড্রেটিকে কনভার্ট করে করা যায়, কিন্তু আমি একটা পুট দিয়ে শেখাচ্ছি, এটা দিয়ে না সুবিধা হয়, এটা মুখস্থ রাখবে, এই পুটটা তোরা ক্লাস 12 এ শিখেছিস, যে এই টাইপের ইন্টিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, dx by root over of x minus alpha into হচ্ছে beta minus x, পুটটা হচ্ছে x equal to alpha cos square theta plus beta sin square theta, তোরা 12 এ ইন্টিগ্রেশন শিখেছিস। তাহলে পুট এখানে আমি x ইকুয়াল টু কত করব, a cos square theta plus y sin square theta, ঠিক আছে, বা তুই আলফা মানে ছোটটা ছোট এখানে যেটা আছে y cos square theta a sin square theta, ঠিক আছে, এই আলফা বিটা বলতে, এই যে এই পুটটা, এটা নোট করে সাইডে লিখে দিলাম। তাহলে এখান থেকে বাবা dx দেখো তো কত হবে, 2y cos theta minus sin theta plus
a sin theta cos theta হোল থিং ব্র্যাকেটে রেখে d theta, তার মানে dx কত হলো 2 into a minus y, বা এরকম লিখি a minus y into sin theta d theta। এবার আমার এখানে কি কি ফ্যাক্টর আছে a minus x x minus y। নাও a minus x equal to কত, a minus x মানে হচ্ছে a minus y cos square theta, x এর মান বসিয়ে দিচ্ছি, minus a sin square theta। এটা মানে a কমন নিয়ে নিলে কত হয় a cos square theta minus y cos square theta, তার মানে এখান থেকে a minus y cos square theta। একই ভাবে x minus y তার মানে y cos square theta তার মানে a sin square theta minus y sin square theta, তাহলে কত হলো a minus y sin square theta। ঠিক আছে, এবার মানগুলো এখানে বসে, ঠিক আছে। ও আরেকটা জিনিস করতে হবে, লিমিটটা চেঞ্জ করতে হবে। তাহলে x আর থিটা, x কত কত y আর a, তা x এর জায়গায় যদি y বসাই তাহলে y এর পাশে এসে y sin square theta equal to x sin square theta, sin square কেটে গেল, y equal to কত হবে n। সরি আমি কি বের করছি, আমি বের করব হচ্ছে থিটার মান। তাহলে এখানে x এর জায়গায় যদি y বসাই তাহলে y equal to y cos square theta plus a sin square theta, তাহলে এই পাশে আসছে কত হচ্ছে y sin square equal to a sin square theta, তাই তো। তার মানে কত হচ্ছে বল এখান থেকে y minus a কেটে উঠে গেল, sin square theta equal to 0, তার মানে theta equal to কত হচ্ছে 0। ঠিক আছে, একই ভাবে যদি x এর জায়গায় a বসাই তাহলে a equal to y cos square theta plus a sin square theta, তাহলে a cos square theta equal to y cos square theta, তার মানে cos square theta equal to কত হচ্ছে তো 0, তার মানে theta equal to pi by 2, তাহলে লিমিটটা কত 0 থেকে pi by 2। এই এখানে মানগুলো বসিয়ে বের করব। তাহলে এখানে আমি এখানে এবার কোথায় চলে যাব থিটাতে, থিটা কত থেকে কত 0 থেকে pi by 2, ঠিক আছে। d থিটা dx এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে a minus y sin 2 থিটা d থিটা, নিচে কত হচ্ছে root over of a minus y cos square theta into a minus y sin square theta, আর d থিটা তো লিখেছি। এই পুরোটা কিন্তু পার্ট অফ ম্যাথস, নট রাফ ওয়ার্ক। তাহলে y কত 0 থেকে a f dash y, ও পুরোটা ব্র্যাকেটে রেখে dy আছে, dy, তাহলে এই এবার এইটাকে করছি দেখ থিটা 0 থেকে পাই বাই 2, এবার কাটছে কি দেখ এখান থেকে sin থিটা cos থিটা কেটে গেল, এটা 2 থাকলো, a মাইনাস y এর হোল স্কয়ার বাইরে a মাইনাস y হয়ে বেরোবে, সেটাও কেটে গেল, তার মানে শুধু কত থাকলো 2 d থিটা dy, তাহলে 2 বেরিয়ে গেল, y 0 থেকে a f dash y, আর এটা কত হবে থিটা 0 থেকে পাই বাই 2 dy, তাহলে 2 y 0 থেকে a পাই বাই 2 মাইনাস 0 ইনটু f dash y dy, তাহলে পাই y 0 থেকে a f dash y dy, f dash y dy মানে কি dfy না, তার মানে কি পাই এর ইন্টিগ্রেশন করলে কি শুধু fy 0 থেকে a, তার মানে পাই fa মাইনাস f0, বোঝা গেছে। চলো এই হচ্ছে কারণ d রসগোল্লা dx এর ইন্টিগ্রেশন করলে কি হয় x না, তাহলে d রসগোল্লার ইন্টিগ্রেশন করতে রসগোল্লা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আচ্ছা শোন এবার
তোদের আমি দেখবি আমি 3টে অঙ্ক করলাম, চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন হবে, দরকার হলে আরো করে দেবো। তোরা বাড়িতে আমি 8টা অঙ্ক দিয়ে দিয়েছি, 8টার 3টে আমি করে দিয়েছি, তার মানে বাকি থাকলো আর 5টা। এই 5টা নিজেরা বাড়িতে করবি। এই 8টা অঙ্ক করলে চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন পুরো ক্লিয়ার হয়ে যাবে। পুরো প্রিভিয়াস ইয়ার থেকে সেট করা, এটা সিইউ এর প্রিভিয়াস ইয়ার থেকে। এর মধ্যে এসইউ এর প্রিভিয়াস ইয়ারও কমন আছে, ঠিক আছে? 8টা অঙ্ক বাড়িতে ঠান্ডা মাথায় কর। আর আমি তো জানিস 30-40 বছরের পুরো প্রিভিয়াস ইয়ার দিয়ে দেবো, এগুলো সলভ করলেই মোটামুটি ওখান থেকে 100% কমন থাকবে। জ্যাম বল বা অনার্স বল সব জায়গায় আমি ওইভাবেই সেট তৈরি করছি, নোটস তৈরি করছি। তো তোরা এই 8টা অঙ্ক কর, পরের দিন আমি আবার যখন ক্লাস করাবো, ইচ্ছা আছে কাল বা পরশুই আর একটা ক্লাস করে দেবো ডবলের, কালকেও হয়তো করে দিতে পারবো। সাবস্টিটিউশন শেখাবো, ডবল ইন্টিগ্রালের সাবস্টিটিউশন, ঠিক আছে?